আজকের দিনে এসে আপনি যদি একটা অনেক বেশি রেয়ার এবং ভ্যালুয়েবল স্কিলের কথা বলেন তাহলে নিঃসন্দেহে সেটা হবে ডিপ ওয়ার্ক। কেন এটা রেয়ার? দেখেন, বর্তমানে সবার কাছেই স্মার্টফোন আছে এবং সবাই কম বেশি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ। একটা ডেটা অনুযায়ী 2024 সালে এসে একজন মানুষের অ্যাভারেজ অ্যাটেনশন স্প্যান মাত্র 8.25 সেকেন্ড। তাহলে চিন্তা করেন কী লেভেলের ডিস্ট্র্যাকশন ভরা পৃথিবীতে আমরা আছি, যেখানে একজন মানুষ মাত্র 8 সেকেন্ড পর পর তার মনোযোগ হারাচ্ছে। এরকম পরিবেশে এসে আপনি যদি ঘন্টার পর ঘন্টা ধরে একটা কাজে গভীর মনোযোগ সহ ডিপ ওয়ার্ক করতে পারেন তাহলে আপনি এমনিতেই 8-10 জনের থেকে অনেক এগিয়ে থাকবেন এবং আপনি টপ কোয়ালিটির কাজ প্রডিউস করতে পারবেন। আর এ কারণেই ডিপ ওয়ার্ক এত বেশি মূল্যবান। আজকের ভিডিওতে আমরা ক্যাল নিউপোর্টের লেখা ডিপ ওয়ার্ক বই নিয়ে কথা বলবো। ডিপ ওয়ার্ক হলো বিক্ষিপ্ততায় পূর্ণ বিশ্বে মনোযোগী সাফল্য অর্জনের জন্য একটি শক্তিশালী ব্লুপ্রিন্ট। এই ভিডিওটি তাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট যারা নিজেদের ফিল্ডে মাস্টার হতে চায়। জেন জি জেনারেশনে এসে ডিস্ট্র্যাকশন সম্পর্কে নিশ্চয়ই আপনাকে আর আলাদা করে কিছু বলতে হবে না। এই ভিডিও এর থেকে বাঁচতে এবং গভীর ফোকাস সহ কাজ করতে আপনাকে হেল্প করবে। দেখেন, পৃথিবীতে তো অনেক প্রোগ্রামার এবং লেখক রয়েছে, কিন্তু কেন বিল গেটসের মাইক্রোসফট এবং জেকে রোলিংয়ের হ্যারি পটার পুরো ওয়ার্ল্ডে এত বেশি ফেমাস? কারণ মাইক্রোসফট কোম্পানি এবং হ্যারি পটার বই সিরিজ তৈরি করতে বিল গেটস এবং জেকে রোলিং যে টেকনিক ইউজ করেছিলেন সেটা হলো ডিপ ওয়ার্ক, যেটা আজকের বিশ্বে অনেক রেয়ার টেকনিক বলে মানা হয়। ডিপ ওয়ার্ক কী? ওয়ার্কের কথা যদি বলি, ওয়ার্ক হয় আপনার দুই প্রকার। এক হচ্ছে ডিপ ওয়ার্ক আর একটা শ্যালো ওয়ার্ক। শ্যালো ওয়ার্ক হলো ওইসব কাজ যেটা আপনি ডিস্ট্র্যাকশন সহ করেন, যেমন গান শুনতে শুনতে কাজ করা, কারোর সাথে কথা বলতে বলতে ফোন চালানো, মানে যেসব কাজ করতে আপনাকে অত বেশি মনোযোগ দিতে হয় না, বিভ্রান্ত সহই আপনি করতে পারেন, সেসব কাজই হলো শ্যালো ওয়ার্ক। শ্যালো ওয়ার্কে আপনার উৎপাদনশীলতা কম এবং সময় নষ্ট বেশি হয়। ইমেল চেক করা, মেসেঞ্জারে রিপ্লাই দেওয়া, মিটিংয়ে অংশ নেওয়া বা সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করা, এই সবগুলো শ্যালো ওয়ার্কের মধ্যেই পড়ে। মানে এই কাজগুলো আপনি সারা জীবন করলেও আপনার জীবনে কোনো উন্নতি ঘটবে না। আর অন্যদিকে হচ্ছে ডিপ ওয়ার্ক, যেটা বিভ্রান্তমুক্ত পরিবেশে প্রফেশনালদের দ্বারা করা অ্যাক্টিভিটিস, যেখানে আপনার ব্রেনকে প্রচুর পরিমাণে খাটাতে হয়, যা আপনার জ্ঞানীয় ক্ষমতাকে তাদের সীমানাতে ঠেলে দেয়। ডিপ ওয়ার্ক একটু কঠিন কিন্তু গুরুত্বপূর্ণ বুদ্ধিজীবী কাজ। এই প্রচেষ্টাগুলি নতুন ভ্যালু ক্রিয়েট করে, আপনার স্কিল উন্নত করে এবং আপনাকে রেপ্লিকেট করা কঠিন হয়। মানে হচ্ছে আপনার সেই কাজ কেউ চুরি করতে পারবে না এবং কপিও মারতে পারবে না। ডিপ ওয়ার্কের মাধ্যমে আপনার কাজ সবচেয়ে বেশি ইউনিক এবং পাওয়ারফুল হয়। কেন আপনার ডিপ ওয়ার্ক করা দরকার? এখন আপনি বলতে পারেন, আমার কাজ তো ডিস্ট্র্যাকশন সহই হয়ে যায়, তাহলে কেন আমি ডিপ ওয়ার্ক করব? লেখক বলেন যে হাইপার সংযুক্ত বিশ্বে যারা ডিপ ওয়ার্ক করতে পারবে তারা উন্নতি করবে, কারণ তারা যেই টপ কোয়ালিটির কাজ প্রডিউস করবে অন্যরা তা পারবে না। তাদের ডিমান্ড সবসময় হাই থাকবে এবং তারা হার্ড টু রেপ্লিকেট হবে। দেখেন, আমি কেন বারবার রেপ্লিকেট হওয়ার কথা বলতেছি, কারণ যেই কাজই আপনি আজকে ডিস্ট্র্যাক্টেড হয়ে বা হালকা পাতলা ফোকাস দিয়ে করতেছেন সেই কাজ ভবিষ্যতে রোবট, সফটওয়্যার অথবা কোনো মেশিনের দ্বারা করানো হবে। যদি আপনার মধ্যে ডিপ ওয়ার্ক করার ক্ষমতা না থাকে তাহলে এসব মাল্টিটাস্কিংওয়ালা কাজ হাজারো লোক আপনার থেকেও কম টাকায় করতে প্রস্তুত থাকবে, জনসংখ্যা বৃদ্ধি এবং বেকারত্বের কারণে। মানে হচ্ছে আপনার এসব শ্যালো ওয়ার্ক ফিউচারে কোনো না কোনোভাবে অটোমেটেড হয়েই যাবে। লেখক বলেন ভবিষ্যতের কঠিন ইকোনমিতে 3 ধরনের মানুষই টিকে থাকতে পারবে এবং এগিয়ে যাবে। 1, যাদের কাছে অনেক টাকা আছে এবং যারা বড় বড় কোম্পানিতে ইনভেস্ট করতে পারবে। 2 হচ্ছে যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন এবং টেকনোলজি সম্পর্কে ভালো জানে এবং তাদের সাথে কাজ করতে পারে। তৃতীয়ত হচ্ছে তারা যারা নিজ নিজ ফিল্ডে এক্সপার্ট। এখন অবশ্যই এই 3টার মধ্যে যেটা আমাদের সবার জন্য পারফেক্ট সেটা হচ্ছে নিজ নিজ ফিল্ডে এক্সপার্ট হওয়া। আর আপনি আপনার ফিল্ডে এক্সপার্ট তখনই হতে পারবেন যখন আপনার মাঝে ফুল কনসেন্ট্রেশনের সাথে ডিপ ওয়ার্ক করার ক্ষমতা থাকবে। চলুন এখন জেনে নিই আসলেই ডিপ ওয়ার্ক করব কিভাবে। ওকে, ক্যাল নিউপোর্ট আমাদের ডিপ ওয়ার্ক করার 4টি পদ্ধতি শেয়ার করেছেন, যেটা আপনি আপনার প্রয়োজন অনুযায়ী চয়েস করবেন। নাম্বার 1, মোনাস্টিক অ্যাপ্রোচ। এটা সন্ন্যাসীর মতো, আপনি আপনার সব কিছু ছেড়ে দিয়ে শুধু একটা গোল অ্যাচিভ করার লক্ষ্যে কাজ করে যাবেন। আপনার সমস্ত অপ্রয়োজনীয় ইনপুট থেকে সংযোগ বিচ্ছিন্ন করে এমন একটা জায়গায় চলে যাবেন যেখানে কোনো সোশ্যাল মিডিয়া, কোনো ইমেল নেই, কোনো মিটিং নেই, শুধুমাত্র আপনার কাজের প্রতি কঠিন লেভেলের ফোকাস। যেরকমটা বিল গেটস 1970 সালে একটানা 8 সপ্তাহ পর্যন্ত নিজেকে পুরো দুনিয়া থেকে আলাদা করে বেসিকের ফার্স্ট ভার্সন বানিয়েছিলেন, যে কোডিং আগে গিয়ে $1 বিলিয়ন কোম্পানি মাইক্রোসফটের বেস প্রোগ্রাম হয়ে যায়। এখন সাধারণভাবে সন্ন্যাসীর মতো সব কিছু ছেড়ে দিয়ে নিজের লক্ষ্যের জন্য কাজ করতে চলে যাওয়া আমাদের বেশিরভাগের জন্যই পসিবল নয়, কিন্তু আপনি যদি এটা করতে পারেন তাহলে অনেক বড় একটা অ্যাডভান্টেজ পাবেন।
নাম্বার 2, বাই মডেল অ্যাপ্রোচ। এটার মানে হচ্ছে কখনো কখনো মোনাস্টিক অ্যাপ্রোচ দিয়ে কাজ করা এবং বাকি সময় নর্মাল লাইফ। এই ধারণাটি হলো যে আপনি আপনার দিনের কিছুটা সময় সবার কাছ থেকে ডিসকানেক্ট হয়ে ফোন বন্ধ করে ডিপ ওয়ার্ক করছেন এবং বাকি সময় আবার নর্মাল লাইফে ফিরে আসছেন। এই পদ্ধতির তাদের জন্য পারফেক্ট যারা নিজেকে দুনিয়া থেকে পুরোপুরি আলাদা রাখতে পারবে না। যেরকমটা জেকে রোলিংকে তার হ্যারি পটারের লাস্ট বই শেষ করতে নিজের বাড়িতে অনেক সমস্যা ফেস করতে হয়েছিল। চারপাশের আওয়াজের কারণে সে তার লেখার প্রতি ফোকাস দিতে পারছিল না। এজন্য তিনি এই বাই মডেল পদ্ধতিকে ব্যবহার করেন। মানে যখনই তিনি তার বইয়ের উপর কাজ করতেন তখনই তিনি ইন্টারনেট এবং মানুষের কাছ থেকে দূরে হোটেলে গিয়ে লিখতেন, পরে আবার বাড়িতে এসে নর্মাল লাইফে চলতেন। এরকমটা আপনিও করতে পারেন। ধরেন আপনার কোনো ইম্পর্ট্যান্ট প্রজেক্টের উপর কাজের জন্য 2 ঘন্টা সব কিছু বাদ দিয়ে ডিপ ওয়ার্ক করেন, আবার কাজ শেষ হলে নর্মাল লাইফে ফিরে আসেন। নাম্বার 3, রিদমিক অ্যাপ্রোচ। রিদমিক অ্যাপ্রোচ সম্ভবত বেশিরভাগ মানুষের জন্য সবচেয়ে ব্যবহারিক। এই পদ্ধতির বেসিক আইডিয়া হচ্ছে এটা আপনার লাইফে রিদমিক ভিত্তিতে ডিপ ওয়ার্ক করার অভ্যাস গড়ে তোলা। এখানে আপনাকে একটি নির্দিষ্ট সময় সেট করতে হয় যে প্রতিদিন আপনি এই সময় ডিপ ওয়ার্ক করবেন, কোনো অজুহাত চলবে না, আর বাকি সময় শ্যালো ওয়ার্ক। এবং সবশেষ হচ্ছে জার্নালিস্ট অ্যাপ্রোচ। এই পদ্ধতিটি তাদের জন্য পারফেক্ট যারা সারাদিন অনেক ব্যস্ত থাকে। এই পদ্ধতিতে আপনি যখনই সময় পাবেন তখনই ডিপ ওয়ার্ক করা শুরু করবেন, সেটা হোক 30 মিনিট অথবা 1 ঘন্টা। যেমন ধরেন আপনি জানেন যে আজকে বিকেল 3টে থেকে 4টা পর্যন্ত আপনি ফ্রি থাকবেন, তখন ওই সময় আপনার ফোন বন্ধ করে কোনো এক শান্ত জায়গায় গিয়ে কাজ করে ফেলেন। এই 4টাই ছিল মানুষের ডিপ ওয়ার্ক করার 4 ধরনের পদ্ধতি। আপনি যদি দীর্ঘ সময়ের জন্য নিজেকে বিচ্ছিন্ন রাখতে পারেন তাহলে মোনাস্টিক বা বাই মডেল পদ্ধতি আদর্শ হতে পারে। তবে আপনার যদি আরও সহজ কিছুর প্রয়োজন হয় তবে রিদমিক এবং জার্নালিস্টিক পদ্ধতিগুলো আপনার জন্য আরও ভালো হবে। 4টের মধ্যে আপনি যেটাকেই বেছে নেন, মনে রাখবেন প্রিন্সিপাল কিন্তু সেম, ডিস্ট্র্যাকশন ফ্রি হয়ে কাজ করা। ভিডিওটি এখন পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি হেল্পফুল বলে মনে করেন তাহলে